করলা গাছ রোপণ করেছি, কিন্তু করলা গাছে এখনো পর্যন্ত কোনো করলার দেখা মিলছে না। এই ধরনের কমেন্ট আমার অন্যান্য ভিডিওর নিচে অনেক দেখতে পাচ্ছি। অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে করলা গাছে আমরা কিভাবে দ্রুত করলা ধরাবো। এখনো পর্যন্ত আমরা তেমন কোনো করলার দেখাই পাচ্ছি না আমাদের গাছটাতে। তো কি করলে আমরা করলা গাছে প্রচুর পরিমাণে করলা ধরাতে পারবো এবং খুব দ্রুত করলা ধরাতে পারবো, যদি আমাদেরকে একটু এই ব্যাপারটা জানাতেন। তো আজকে সেই কমেন্টের ভিত্তিতে আমার এই ভিডিওটি করা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে করলা গাছে দ্রুত করলা ধরাতে পারবেন। আসলে কি ধরনের সার আমি ব্যবহার করি এবং কি ধরনের সার ব্যবহার করে আমি আমার করলা গাছে করলা ধরিয়ে থাকি। আমি তো আর ধরাই না, সৃষ্টিকর্তা ধরাই, কিন্তু আমি জাস্ট যত্নটা করি। তো আমি কিভাবে যত্ন করি, কিভাবে পরিচর্যা করি, সব কিছুই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন যে করলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে বলেছেন আমাদের গাছে করলা আসছে কিন্তু সেই করলাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কিভাবে সেটা আমরা হলুদ হয়ে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারবো শেয়ার করার জন্য। তো সেই আলোকেই আজকে আমার ভিডিও করা। আশা করছি আজকের টিপসগুলো মানে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার টিপসগুলো আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। তো চলুন তাহলে জানি যে কি করলে আমরা করলা গাছে দ্রুত স্ত্রী ফুল আনতে পারবো, করলা ধরাতে পারবো এবং কি করলে গাছের পাতা হলুদ হবে না এবং করলাগুলোও হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, সবার আগে যেটি করতে হবে, আপনারা যেখানেই করলা গাছ রোপণ করেছেন না কেন সেখানকার আশেপাশের মাটি একটু খুঁড়ে আপনারা যেটা করবেন, ফিশ ব্লাড অ্যান্ড বোন, চিকেন ম্যানিউর বা গোবর সার সাইডে দিয়ে আপনারা দিয়ে দিবেন। এইভাবে করে আপনারা একটু সাইডে দিয়ে একটু হোল করবেন। হোল করে যেটা করবেন আপনারা, এই যে এই ধরনের যে চিকেন ম্যানিউর প্যালেটস বা গোবর সার বা আপনার ফিশ ব্লাড অ্যান্ড বোন কিনতে পাওয়া যায়, সেগুলোকে আপনারা এই যে দেখুন মাটির কিনারে কিনারে দিয়ে দেবেন। এটা মূলত গাছ রোপণের আগেই মাটিটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হয়। মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, ফিশ ব্লাড অ্যান্ড বোন, অ্যাপসম সল্ট দিয়ে মিশিয়ে তার গাছ লাগাতে হয়। কিন্তু এখন আপনারা যারা গাছে দ্রুত ফুল ধরাতে পারছেন না বা গাছটাকে দ্রুত বড় করতে পারছেন না, আমি বলবো এখনও সময় আছে, আপনারা এই ধরনের কিছু সার মাটির মধ্যে দিয়ে দিবেন। আর গাছের পাতা যাদের হলুদ হয়ে যাচ্ছে, যাদের নাকি গাছে করলা এসে করলাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আমি বলবো সেক্ষেত্রে আপনারা অ্যাপসম সল্টটা ইউজ করবেন। আপনারা মাটির মধ্যে এইভাবে অ্যাপসম সল্ট দিয়ে দেবেন, দিয়ে যেটা করবেন ভালোভাবে মাটিটা মিশিয়ে দিবেন। তারপর আপনারা যেটি করবেন এর মধ্যে পানি দিয়ে দেবেন, দেখবেন একটি পাতাও হলুদ হয়ে যাবে না। দেখুন আমার এখানে একটা মাত্র গাছ, আমি যদি একটু খেয়াল করি একটা পটে আছে একটা মাত্র গাছ। আচ্ছা, আশেপাশের সব আগাছাও কিন্তু ছেটে ফেলে দিতে হবে। আগাছাও কিন্তু প্রচুর সার খেয়ে নেয়, তো সেজন্য এই আগাছাগুলোকে রাখা যাবে না। তো আগাছা ছেটে দেখুন এখানে একটা মাত্র গাছ আছে। তো এই একটা গাছই আমার কি পরিমাণে বেড়েছে একটু খেয়াল করলে দেখবেন থেকে কোথায় চলে গেছে, পুরা একটা জায়গা নিয়ে নিয়েছে। তো এত বড় হচ্ছে একটা গাছ এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফলনও এসেছে প্রচুর পরিমাণে। এই যে জায়গায় জায়গায় একটু খেয়াল করলে দেখবেন এই যে ফসল আসা শুরু করে দিয়েছে। এই যে দেখুন কত ফসল, একটা গাছে কি পরিমাণে করলা ধরছে। তো আপনি একটা গাছই যদি ভালোভাবে যত্ন করেন, পরিচর্যা করেন, একটা গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফসল পাবেন, দ্বিগুণ ফলন পাবেন যদি গাছে আপনারা গাছের উপযোগী সারগুলো ব্যবহার করেন। আমি তো দেখিয়ে দিলাম যে গাছ বড় না হলে আপনারা এই ধরনের সার ব্যবহার করবেন, গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা অ্যাপসম সল্ট ব্যবহার করবেন। আর গাছে যদি খুব দ্রুত আপনারা এই ফসল ধরাতে চান, স্ত্রী ফুল আনতে চান, তাহলে কলার খোসার পানির কোনো জুড়ি নেই। কলার খোসার পানি, এই যে দেখুন কলার খোসার পানি আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে গাছে কি পরিমাণে ফুল এসেছে। কারণ কলার খোসা পানিতে আছে আপনার পটাশিয়াম, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আর গাছে ফুল আনাতে এই পটাশিয়াম সারের কোনো বিকল্প নেই। আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। ঘরের চাল ধোয়া, ডাল ধোয়া পানিগুলো যখনই মাটি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে আপনারা চাল ধোয়া, ডাল ধোয়া পানিটা ব্যবহার করবেন। ওগুলোর মধ্যে ফসফরাস আছে, সেগুলোও কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আর যেটা দেখালাম আপনাদেরকে, এবং
এবং আমি বাজার থেকে এই সারও দেখুন কিনে ব্যবহার করছি, সপ্তাহে একদিন আমি ব্যবহার করি, বেশি ব্যবহার করি না, যেহেতু আমি এখানে অন্যান্য সার ব্যবহার করছি তো এটা সপ্তাহে ব্যবহার করছি। তো আপনারা এখন বলবেন আপনি তো অনেক ধরনের সার ব্যবহার করেন একটা গাছে। দেখুন আমার যেহেতু একটাই গাছ আর আমি যেহেতু একটা গাছ থেকেই চাচ্ছি প্রচুর পরিমাণে ফসল ফলাতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই দেখুন কত কত করলা ধরে আছে একটা গাছে এবং আরও কত করলা আসছে। সো আমি যেটা করছি এই কারণেই আমি অল্টারনেটিভ হিসেবে সার ব্যবহার করছি। তবে হ্যাঁ, অতিরিক্ত সার ব্যবহার করবেন না, অতিরিক্ত সার ব্যবহারের ফলে আবার গাছ অক্কা পেয়ে যেতে পারে। সেজন্য যেটা করতে হবে বুঝে শুনে ব্যবহার করবেন, যেমন চিকেন ম্যানিউর প্যালেট এবং হচ্ছে ফিশ ব্লাড অ্যান্ড বোন এবং গোবর সার আপনারা মাটির এই কিনার দিয়ে ব্যবহার করবেন একবার, আপনারা মাসে একবার ব্যবহার করবেন। অল্প পরিমাণে অ্যাপসম সল্টটা পানিতে গুলে ব্যবহার করতে পারেন, এটা সপ্তাহে একদিন দিতে পারেন, এবং কলার খোসার পানিটাও আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। যখনই দেখবেন মাটিতে আপনার পানির প্রয়োজন তো সেই পানির বিকল্প হিসেবে আপনারা কলার খোসার পানিটা ব্যবহার করতে পারেন বা চাল ধোয়া ডাল ধোয়া পানিটা ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন এইভাবে গাছের যত্ন নিন, গাছ আপনাকে নিরাশ করবে না, গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে। গত বছর আপনারা আমার ভিডিওতে দেখেছেন একটি গাছে কি পরিমাণে করলা এসেছে, এবং আজকেও এই বছরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একটি গাছে কি পরিমাণে করলা এসেছে, এবং নতুন করে যেহেতু গাছটা মাত্র করলা, এই দেখুন জায়গায় জায়গায় আমি করলা দেখতে পাচ্ছি। আমি নিজেও বিলিভ করতে পারছি না এক গাছে এত করলা, এবং আমি জানি সবগুলো করলা টিকে যাবে, একটা করলাও আমার হলুদ হবে না, কারণ আমি আমার গাছটাকে ঠিক সেইভাবেই যত্ন করছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না। যদি কিছুটা হলো আপনাদের উপকারে আসে একটি করে লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।